দর্শক, ছুটির দিনে শীতকালীন সবজির বাজারের খবর জানাতে চাই। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, একটু জানাবেন বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, সেগুলোর দরদাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিলা লালমিনহাটে কিন্তু শীতকালীন সবজি ইতিমধ্যে আগাম যে শীতকালীন সবজি সেগুলো কিন্তু বাজারে আসতে শুরু করেছে এবং ইতিমধ্যেই বাজারে কিন্তু এই সবজিগুলো বেচা বিক্রি শুরু হয়েছে। এবং আমরা সকাল থেকে আমি যে বাজারটিতে রয়েছি, লালমিনহাট যদি একবারে কৃষি প্রধান জেলা, এখানে কিন্তু আগাম শীতকালীন শাকসবজি অনেক মানুষই আবাদ করে থাকেন এবং অনেকেই তারা খুচরা পর্যায়ে নিয়ে কৃষক একদম ক্ষেত থেকে কিন্তু টাটকা শাকসবজি নিয়ে এসে এখানকার যে মাঝারি যে দোকানগুলো রয়েছে সেগুলোতে তারা বিক্রি করছেন। অনেকে ফুটপাতে দাঁড়িয়ে বসে কিন্তু তাদের বিভিন্ন শীতকালীন যে সবজি সেগুলো বিক্রি করছেন। তার মধ্যে আমি দেখলাম যে লাউ রয়েছে, বেগুন রয়েছে, আগাম শীতকালীন সবজি মূলা আগাম শীতকালীন সেটি কিন্তু বাজারে প্রবেশ করেছে, আসতে শুরু করেছে। পাশাপাশি শসা তো রয়েছে, এর পাশাপাশি ঢেঁড়স সহ অন্যান্য যে শীতকালীন সবজিগুলো সেগুলো কিন্তু আগাম আসতে শুরু করেছে। আমি যদি একটু দরদাম বলি, বেগুন কিন্তু বিক্রি হচ্ছে কেজি 50 টাকা কেজি ধরে। মূলা বিক্রি হচ্ছে একদম আগাম যে মূলাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই এখনো পরিপক্ক নয়, সেগুলো বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। শসা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। লাউও কিন্তু বিক্রি হচ্ছে প্রতি পিস 25 থেকে 30 টাকা। মরিচ বিক্রি হচ্ছে 180 টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। শিম বাজারে এসেছে আগাম শীতকালীন সবজি হিসেবে, সেটি কিন্তু দাম অনেকটাই চড়া, 140 টাকা কেজি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে শীতকালীন যে সবজি, যেহেতু সম্প্রতি সর্বশেষ বন্যা গেল, অতিবৃষ্টি গেল, যার কারণে শীতকালীন সবজি একদম পুরোদমে বাজারে আসেনি, যার কারণে দাম কিন্তু এখনো অনেকটা লাগামহীন, কৃষকদের নাগালের বাইরে। ব্যবসায়ীরা ধারণা করছেন যে আরো হয়তো কিছুদিনের মধ্যে একদম পুরোপুরি শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করবে, তখন কিন্তু দামের যে তারতম্য সেটিও দেখা দেবে, তখন ক্রেতা নাগালে কিন্তু দাম চলে আসবে। মিলাই ছিল লালমিয়া থেকে আমার কাছে শীতকালীন সবজি বাজারের সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ বকুল।